শেষ জামানা, যে জামানায় আমরা বাস করি, যে জামানার মানুষদেরকে আল্লাহ তাআলা বিশাল প্রযুক্তির জ্ঞান, শক্তিমত্তা, গোটা বিশ্বকে হাতের মুঠোয় ভরে নেয়ার মতো ক্ষমতা তাদেরকে দিয়েছেন। এই ক্ষমতা পেয়ে আমরা আল্লাহর শক্তিকে ভুলে যেতে বসেছি অনেকটা। তো শেষ জমানায় পূর্বের জাতিপুঞ্জের মতো একটা মহাধ্বংসযজ্ঞ আসবে, এটা নিশ্চিত। ধীরে ধীরে পৃথিবীকে আল্লাহ সেদিকে নিয়ে যাচ্ছেন। এখন যে ধ্বংসযজ্ঞগুলো আমরা দেখি, ভয়াবহ বন্যা, অকল্পনীয় বন্যায় গ্রামকে গ্রাম, শহর নগর বন্দর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বা কোথাও সুনামি এসে একটা মেছাকার করে দিচ্ছে। বিশ্বের কোথাও না কোথাও প্রায়শই এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখি। দাবানল সারা বিশ্বের বিভিন্ন দেশে, একদিকে আমেরিকা, একদিকে ব্রাজিলে, একদিকে জাপানে, অস্ট্রেলিয়ায়, তুরস্কে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় একটা দাবানলের সিরিজ চলছে। আবার ভূমিকম্প দেখা যায়, ভয়াবহ ভূমিকম্প সিরিজ, ভূমিকম্প একের পর এক আসছে, মৃদু, মাঝারি, আবার ভয়াবহ পাল্লার। কিছুদিন আগে তুরস্কে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, এবং ছোট বড় ভূমিকম্পগুলো কিন্তু হয়েই যাচ্ছে। তারপর যে আবহাওয়ার পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ পৃথিবীতে যেটা আমরা দেখছি, ভয়াবহভাবে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। নিত্য নতুন মহামারী, করোনার মতো আরও ছোট বড় অসংখ্য মহামারী পৃথিবীকে আক্রমণ করছে। অর্থনৈতিক যেই ভয়াবহ মন্দা পৃথিবীকে আক্রমণ করেছে, সামনে আরও করবে। আসলে একের পর এক যেসব ধ্বংসযজ্ঞ চলছে, এগুলো হলো ওয়ার্নিং, এগুলো হলো সতর্ক বার্তা, সিগন্যাল। একেবারে ধ্বংসাত্মক যেই ঘটনা সামনে ঘটবে আকাশ থেকে বা জমিনের নিচ থেকে, সেটা সামনে আসবে, যেটা পৃথিবীকে একেবারে চেঞ্জ করে ফেলবে। অতীতের জাতিরাও কখনো দাতার উপদেশ তারা ধ্বংসের আগের দিন পর্যন্ত তারা গ্রহণ করেনি, ধ্বংসের মুহূর্তেই তারা উপদেশগুলো গ্রহণ করেছে। যেমন সূরাতুল আম্বিয়া আল্লাহ বলেন, ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন। ওরা যখন আমার কঠিন পাকড়াও এসে গেছে টের পেল, হঠাৎ দেখা গেল তারা এখন দৌড়াচ্ছে, পালাচ্ছে। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন, ফানাক্কবু ফিল বিলাদি হাল মিন মাহিস। তারা নগরে বন্দরে পালাবার মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে, বাঁচার কোনো উপায় আছে কিনা। একদম শেষ মুহূর্তে যখন আযাব এসে যায়, তখন এই অবস্থা হয়। তো সূরা সাদের একেবারে শুরুতেই আল্লাহ বলেছেন, ফানাদু ওয়ালা তাহিনা মানাস। তারা চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, চিৎকার করতেছে, বা হে আল্লাহ বাঁচাও, যে যেভাবে পারছে চিৎকার করতেছে, ওয়ালা তাহিনা মানাস। কিন্তু তখন তো আর বাঁচবার সময় নেই, আল্লাহর আযাব এসে গেছে। আমরাও কি সেরকম হব যে আযাব আসার আগে এই ওয়ার্নিংগুলো আমরা মূল্যায়ন করব না? না, এমনটা হওয়া উচিত না। আযাব যখন আসবে সময় পাওয়া যাবে না। ফেরাউন 1 ঘন্টা আগে বিশ্বের দুর্দণ্ড প্রতাপান্বিত, সে বিরাট ক্ষমতাধর তৎকালীন পরাশক্তি, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে সে নেই।
ফাওয়াশিয়াহুম মিনাল ইয়াম্মি মা ওয়াশিয়াহুম। সূরা তহার মধ্যে আল্লাহ বলছেন যে সাগরের যা তাদেরকে নিমজ্জিত করার, আচ্ছন্ন করার, আচ্ছন্ন করে ফেললো, হারিয়ে গেল, ইতিহাস থেকে, মানচিত্র থেকে, ভূপৃষ্ঠ থেকে হারিয়ে গেল মাত্র 1 ঘন্টার ব্যবধান। কওমে নূহ কিভাবে জলোচ্ছ্বাস, মহাপ্লাবন তাদেরকে হারিয়ে দিল। কওমে আদ 7 দিন 8 রাতের মরু ঝড়ে বালির নিচে দাফন হয়ে গেল। سخرها عليهم 7 ليال و8 أيام। 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন ওই ভয়ঙ্কর ধ্বংসাত্মক টর্নেডো তাদের উপরে আল্লাহ নিয়ন্ত্রিত করে রেখেছিলেন, তাদের উপরে চাপিয়ে রেখেছিলেন, তারা শেষ হয়ে গেল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়াহ, তাদের কি কেউ অবশিষ্ট আছে? তুমি দেখো, দেখতে পাও? দেখতে পাবে না। কওমে লূতের কথা সারা কোরআনে এসছে, সারা কোরআনে। সূরা হিজরে আল্লাহ তাআলা কওমে লূতের কথা বলছেন। সেখানে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও মুহাম্মদ, তোমার জীবনের কসম, তারা তাদের মদমত্ততায়, 4 জন সুন্দর যুবক এসে গেছে, এরা ছিল মেসলি বা নারী পুরুষে অপকর্ম করার যে জাত বর্তমানে পৃথিবীতে আছে কোটি কোটি, এদেরই মতো, এদেরই কর্ম তারা করত। তো তারা ফেরেশতা যে 4 জন এসেছিল তাদেরকে মানুষ মনে করে সেই আনন্দে তারা মত্ত। কি ভাষাটা আল্লাহ ব্যবহার করলেন, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সাকরাহ মানে পাগল হয়ে গেছে ওই 4 ফেরেশতাকে ধরার জন্য, মানুষ মনে করে, যুবক মনে করে। আল্লাহ বলছেন এরা এখানে অন্ধের মতো তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছে, খুঁজতেছে কোথায় ওরা। আল্লাহু আকবার। তো মাত্র কিছুক্ষণ এমনটা হলো, একটু পরে কি হলো, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন। এক বিশাল শব্দ নিনাদ, অ্যাটমিক আক্রমণের মতোই, তো পারমাণবিক আক্রমণের মতোই, সাইহা আওয়াজ, মহাকাশীয় পাথর বর্ষণ, ধ্বংসাত্মক স্টেরয়েডের আক্রমণ, মিটিওরের আক্রমণের আওয়াজ বায়ুমণ্ডল ভেদ করে আসলো। সে আওয়াজ মানে তো শুধু আওয়াজ না, আওয়াজের সাথে স্টেরয়েড, মিটিওরের আক্রমণ, ভয়াবহ পাথরের আক্রমণ তাদেরকে গ্রাস করলো। মুশরিকিন ভোরে, একটু আগ পর্যন্ত তারা মদমত্ত নেশায় 4 ওই সুন্দর যুবক ফেরেশতা, যারা মূলত ফেরেশতা ছিলেন, তাদেরকে ধরার জন্য। তো ওরা ওই মদমত্ততায় ছিল, আর ওই সময় মেরে দিলেন আল্লাহ। কত 1-2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধান, অল্প একটু সময়ের ব্যবধান। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। তাদের উঁচু এলাকাকে, তাদের দেশের পৃষ্ঠকে, সাদম যেটা এখন সাদম নগরী জর্ডানে, উপরটাকে নিচে আর নিচের অংশটাকে উপরে, মানে উল্টিয়ে দিলাম একবারে। ওয়ামতারনা আলাইহিম, বর্ষণ করলাম তাদের উপর, হিজারাতাম মিন সিজ্জিল, পোড়া মাটির পাথর, কোটি কোটি পাথর, যেটা এখন ডেথ সি, যেটা মৃত সাগর, যেটা দেখে আসুন সুযোগ হলে। তো পৃথিবী এখন ধীরে ধীরে সেদিকে এগোচ্ছে। এটাই কোরআনিক সুন্নাতুল্লাহ, এলাহি কাণ্ড এইভাবে ঘটে, এলাহি কাণ্ড এইভাবে ঘটে। হঠাৎ করে আপনাকে মারবেন না, আল্লাহ তাআলা অনেক সিগন্যাল দেবেন, সংকেত দেবেন, বুঝতে হবে। আকাশের ভাষা
বুঝতে হবে, সৃষ্টিকর্তার এলাহি কাণ্ডের সিস্টেম বুঝতে হবে যে এটা তো অনেক নজর। قُلْ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ, বলো দেখো না আসমানে আর জমিনে কত কিছু ঘটছে, তোমরা কি খেয়াল করো না? কত ঘটনা, কত ওয়ার্নিং, কত বিপদ আপদ, একটা মহামারী একটা ওয়ার্নিং, একটা ভূমিকম্প একটা ওয়ার্নিং, একটা দাবানল বিশাল আকারের সিরিজ দাবানল একটা ওয়ার্নিং, বিশ্বব্যাপী দেশে দেশে বন্যা, ভয়াবহ বন্যা একটা ওয়ার্নিং, অর্থনৈতিক মন্দা এক একটা ওয়ার্নিং, এগুলি সবই ওয়ার্নিং দিচ্ছেন আল্লাহ তাআলা। তো এখন এগুলিকে আল্লাহ তাআলা বলছেন কি, সূরা ইউনূসের 101 নম্বর আয়াত, قُلْ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ, বলো তাকিয়ে দেখো আকাশে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, বায়ুমণ্ডলে কি ভয়াবহ অবস্থা দুর্যোগ দেখা দিয়েছে, বিভিন্ন ধ্বংসাত্মক গ্রহ ধেয়ে আসছে। তোমরা তো বারবার সংবাদ দিচ্ছ আসতে পারে, আসার সম্ভাবনা তোমরাই বলছো। পৃথিবীর দিকে তাকিয়ে দেখো। وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَا يُؤْمِنُونَ, তবে আল্লাহ বলছেন আমার নিদর্শনসমূহ, আয়াতসমূহ, নিদর্শন আর সংকেত, মহাসংকেত, বিপদ সিগন্যালগুলো ঈমান না থাকলে কোনো কাজে আসে না। এগুলো রিসিভ করবে ঈমানদাররাই এগুলো রিসিভ করে, বুঝে। ঈমান নাই সে বলবে কই কোথায়। যতক্ষণ দেহের মধ্যে আল্লাহ তাআলা মহামারী না ঢুকায়, যতক্ষণ কোনো কাফের জাতি কোনো মূল্য দেয় নেই। নবী রাসূলগণের ধ্বংসের পূর্ববাণীকে পূর্বাভাস করা বলছে, কই তাহলে আযাবটা আনি দেখাও, আকাশ থেকে সেই পাথর বর্ষণ করাও, তুমি যা বলছো। তো শুধু একটা জায়গাতেই এই বেঈমানরা তড়িৎ বিশ্বাস করেছে, সেটা হলো মহামারী। যখন দেহের মধ্যে মহামারী ঢুকে গেছে, বসন্ত, কলেরা, যে করোনা, বিভিন্ন, যেমন সূরা আরাফে আল্লাহ বলেন, وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ, যখন মহামারী তাদেরকে গ্রাস করে, রিজিজ মানে মহামারী, এটা অন্যান্য তর্জমা আছে, কিন্তু মূলত হলো তাউন মহামারী। যখন মহামারী পড়লো তখন ওরা বলতেছে, হে মুসা, তোমার রবে তোমার কাছে যে ওয়াদা করেছে যে ঈমান আনলে মুক্তি দেবেন, তো তুমি এই মহামারী তুলে নাও, মহামারীগুলি তুলে নাও, যেটা শারীরিক কষ্ট দিচ্ছে। একে তো মহামারী তাদেরকে গ্রাস করেছিল, ব্যাঙ যেটা কোথাও শুলে টাল হয়ে যেত শরীরের উপরে, চার পোকা, তারপরে এগুলো শরীরকে কষ্ট দিচ্ছে, রক্ত খেতে যায় রক্ত, পানি পান করতে যায় রক্ত, গোসল করতে যায় পানি, সব রক্ত। তো এগুলি তো শারীরিক কষ্ট, এগুলো হলে মহামারী টাইপেরই বিরাট কষ্ট নিয়ে আসে, শারীরিক কষ্ট নিয়ে আসে। শুধু এইসব ক্ষেত্রেই যে তাড়াতাড়ি এগুলি সরাই ঈমান আনবো, আর বাকিগুলোকে পাত্তাই দেয়নি। তো এখন পৃথিবীর ব্যাপারে আল্লাহ তাআলা তো সূরা আনআমের 65 নম্বর আয়াতে বলে রেখেছেন যে আগের যুগের মতো ধ্বংসযজ্ঞ শেষ জামানায় হবে। قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا,